হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে আমার মন মতো একটা রেসিপি শেয়ার করব। মানে আমি আজকে যাই রান্না করব সেটাই আসলে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই দেখে নিয়েছো যে আমি এখানে চিংড়ি নিয়েছিলাম 4 পিস, 2 জন মানুষ আর কি। তো এখানে আমি আবার মাছ বরাবর কেটে নিয়েছি, কেটে একটু হালকা মশলা দিয়ে দেন হচ্ছে আমি একটু ভেজে নিব। তো আমি আগেই হচ্ছে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, দেন হচ্ছে এই যে আমি দিয়ে দিলাম। আর এখানে একটু হালকা মানে 50% ভাজা দিয়ে উঠিয়ে নিব, বেশি একটা ভাজার দরকার নেই। দেন হচ্ছে ওই তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কাটা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে একটু আমি ভাজার ওয়েট করব, একটু হালকা ব্রাউন কালারের জন্য অপেক্ষা করব। এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে যে নর্মাল কমন মশলাগুলো সেগুলো অ্যাড করব। এখানে স্বাদ মতো হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপর এখানে দিব রসুন পেস্ট। আবার একটু হলুদ দিয়ে নিলাম, মনে হচ্ছিল যে কম। তো আমি হচ্ছে এখানে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম কারণ লেগে যেতেছিল। আর হচ্ছে মশলা যদি নিচে লেগে যায় তাহলে খাবারের টেস্ট ভালো হয় না। তারপর এখানে আমি ওই যে বললাম রসুন পেস্ট দিব, এর হবে 1 চামচ 1.5 চামচ এরকম দিয়ে নিব। দিয়ে আমি অফ ক্যামেরাতে হয়তো দিয়েছি, খেয়াল নাই, যাই হোক। তারপর হচ্ছে আমি ওই ধুয়ে রাখা পেঁপেগুলো আমি এখানে দিয়ে কষাবো, মশলার সাথে মিশাবো অনেকক্ষণ। তো কোনো পানি টানি এখন দিব না, জাস্ট কষাবো, ঢেকে রেখে দিব। তো দেন ঢাকনা উঠাই দেখি এই যে তেল বের হচ্ছে। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিলাম, পানি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবার এই যে উঠিয়ে নিলাম, উঠিয়ে দেখলাম যে প্রায় হয়ে আসতেছে, তবে এখনো হয় নাই। তো দেখলাম এই যে না, এখনো হয় নাই। দেন হচ্ছে আবার একটু পানি দিয়ে ঢেকে রাখবো। তারপরে হয়ে এসেছে, দেন হচ্ছে আমি উপর দিয়ে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমি ওই মশলাতেই একটু পানি মেরে ধুয়ে, বাটিটা সুন্দর মতো ধুয়ে পানি অ্যাড করে দিব। তারপরে হচ্ছে একটু হালকা কষা কষা রাখবো, যার কারণে আমি পানিটা শুকাই নিব, মানে বেশি না, হালকা ঝোল এরকম রাখবো। তারপরে এখানে আমার একটা সিক্রেট মশলা আছে যেটা আমি বাসার থেকে নিয়ে আসছিলাম, তো সেটাই একটু উপর দিয়ে দিয়ে নাড়া দিয়ে ঢেকে রেখেছি। তারপর কিছুক্ষণ পর হচ্ছে এই যে দেখলাম, ব্যাস হয়ে গেল, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ।